বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মোরলা মাছের ভাপা করে দেখাবো। মোরলা মাছ আর আলু দিয়ে। এটা কিন্তু কাঁচা একেবারেই মাখিয়ে বসাবো। এটা কিন্তু ভেজে করব না। তোমরা দেখতে থাকো। এটাকে অ্যাকচুয়ালি বাটি চচ্চড়ি বলে, মোরলা মাছের বাটি চচ্চড়ি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করব। মোরলা মাছটা রান্না করার জন্য দেখো, আমি এই যে সাদা সর্ষে আর এই যে কালো সর্ষে, এই দুখানা সর্ষেকে আমি বেটে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আমি মশলাটা বেটে নিই। এটা কিন্তু বাটি চচ্চড়ি করব, মোরলা মাছ আলুর বাটি চচ্চড়ি। বন্ধুরা দেখো, আমি এই মোরলা মাছের বাটি চচ্চড়ি কীভাবে করব। আমি কিন্তু আলুগুলো সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আমি এবার এর মধ্যে মোরলা মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এই যে ওপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। টমেটোটা ওপর থেকে দিয়ে দিলাম। একটা টমেটো বড় দেখেই কুটেছি, তোমরা ছোটো দিলেও দিতে পারো, কিন্তু আমি একটা বড় দিলাম, খেতে টেস্ট লাগবে। আর একটু ঝাল ঝাল হলে খেতে আরও বেটার লাগবে। এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিয়েছি। একটু ধনেপাতা এখন দিলাম, একটু ধনেপাতা আবার নামাবার পর দেবো। এবার কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। এবার আমি প্রথমে দেব নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিও। আমি কিন্তু আমার পরিমাণ মতন, আমার যতটা মাছ আর আলু আছে সেই বুঝিয়ে আমি নুনটা দিলাম। আমি 1.5 চামচের মতো নুন দিলাম। আমি 2 চামচের মতো হলুদ দেবো। আমার ছোটো চামচ 2 চামচের মতো হলুদ দিলাম। একটু কাশ্মীরি, দেখো বন্ধুরা, কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু রং হওয়ার জন্যই দিলাম। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কেন কাঁচা লঙ্কাগুলো তো খুব একটা ঝাল হয় না এখনকার, ওই জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে। আর অল্প একটু চিনি দেবো, অল্প একটু চিনি দিলাম, টেস্টের জন্য দিলাম কিন্তু। আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা বাটি চচ্চড়ি হবে মোরলা মাছের, সেহেতু একটু তেল বেশি দিয়েই করবে, খেতে টেস্ট লাগবে। এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমি সর্ষেটা বেটে রেখেছি, 2 রকম সর্ষে কিন্তু এটা আছে। এই সর্ষেটা এবার এর ওপর দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে আমি কড়াতে বসিয়ে দেবো। আমি আধ ঘন্টা কিন্তু আস্তে করে আছে বসিয়ে রাখবো। এটা কিন্তু আস্তে আস্তেই হবে। বাটি চচ্চড়ি যখন খুব জোরে দিয়ে করলে সেটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা আস্তে করে সিমে এটা করতে হবে। এবার আমি এটা কড়াতে বসিয়ে দেবো। চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। আর এটা দেখো পুরোটাই মাখানো কমপ্লিট। এটা আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব আস্তে সিমে করতে হবে, খুব জোরে দিলে কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলো। আস্তে করে হোক, আমি আধ ঘন্টা পর ফিরে আসছি। আমি ঢাকাটা দিয়ে দিই, দিয়ে আধ ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমার আস্তে আস্তে হোক, তারপরে আমি ফিরে আসি। বন্ধুরা, আমি আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো বন্ধুরা, আমার হয়েই এসছে। আর 5 মিনিটের মতো রাখলে মোটামুটি আমার হয়ে যাবে। আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। আর 5 মিনিটের মতো রাখলে হয়ে যাবে। বন্ধুরা, আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নেব। আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নামাবো। এটা যা খেতে হবে না, চমৎকার খেতে লাগে কিন্তু। দেখো, বাটি চচ্চড়ি একবার মোরলা মাছের করে দেখো, ভাত দিয়ে রুটি দিয়ে চমৎকার খেতে লাগবে। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আমি নাবিয়ে নিই, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা,
দেখো আমার মোরলা মাছের বাটি চচ্চড়ি নামানো হয়ে গেছে। কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে, খেতেও কিন্তু চমৎকার হবে। এটা কিন্তু ভাত আর রুটির সাথে দারুণ যাবে। তোমরা তো দেখেই নিয়েছো আমি কিভাবে রান্নাটা করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।